কিন্তু গোয়ালন্দ ঘাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান? এটা জানেন? জানেন না? নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী, এইটা সেইটা। এই নুরা পাগলা ছিল খ্রিস্টান। সে খাজা খবিরউদ্দিন চিশতি নাম রেখে 11 বছর তার মুরিদদেরকে খ্রিস্টান। কত বছর? 11 বছর। তো মানুষের একটা ক্ষোভ ছিল না? সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফিবাদের নামে পীর সেজে ধর্মপ্রচার করেছে, এটা মুসলমান সহ্য করতে। আলেম ওলামার উপর এখন খুব নির্যাতন হচ্ছে, ওই এলাকায় কেস মামলা হচ্ছে। আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না, বহুত করছেন, আর বাইরেন না। তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার আলেম ওলামা তারা নিরীহ না, এতিম না, তাদের সাথে আব্বাসী আছে, আব্বাসীর মতো হাজার আলেম বাংলাদেশে আছে। প্রিয় ভাইরা, তাহলে অমুসলিমরা যদি অমুসলিম পরিচয়ে থাকে সেটা তাদের বিষয়, ঠিক না? কিন্তু কাদিয়ানীরা শেষ দরজার কুখ্যাত। তারা মানুষকে ধোঁকা দিতে নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপি সবাই টুপি লাগায়, মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীর আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ অন্য নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনদিনও গোলাম আহমদ, আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত। সে গোলাম আহমদ, আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদের ফিতনা নির্মূল করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আস্তানা গড়ে তুলছে তারা পঞ্চগড়ে, ব্রাহ্মণবাড়িয়ায়, বাংলাদেশে 100 সেন্টার করছে, 100 সেন্টার। উপাসনালয়কে বলে মসজিদ, বলে নাউজুবিল্লাহ। হিন্দুদের উপাসনালয় মসজিদ হবে না মন্দির? কাদিয়ানীরা তো আরো বড়, কাদেরটা মসজিদ হতে পারে না, ওটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে বাংলাদেশে শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত?